একটুখানি ভুলের জন্য যখন তোমার এত সুন্দর করে মেকআপটা যে কোনো এক সাইডে একটু উঠে যায়, তখন তোমার মনের অবস্থা কেমন হয় একটু আমাকে জানিও তো। তো হে হ্যালো এভরিওয়ান, আজকে আমি মিষ্টি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন মেকআপ ব্লগ নিয়ে। আর আজকে তোমাদের সঙ্গে যে মেকআপ ব্লগটা আমি শেয়ার করতে চলেছি, সত্যি কথা বলতে আমার ভীষণ মজা লেগেছে ওখানে কাজ করে। আই থিঙ্ক তোমাদের সঙ্গে ব্লগে আমি সবটা শেয়ার করতে না পারলেও কিছুটা হলেও ভালো লাগার কিছু অনুভূতি শেয়ার করব। হ্যাঁ, তার সঙ্গে খারাপ লাগা ভালো লাগা মিশিয়ে তো একটা জিনিস হয়, একটু হলেও খারাপ লাগা ছিল, সেটা আমি তো প্রথমে বলেই দিলাম। তো আজকের ব্রাইড হচ্ছে লাবণী। লাবণীকে আমি আজকে অ্যাফ্লাইজা প্যালেট থেকে টোটালটাই সাজাচ্ছি। আর আফলাইজার এই প্যালেটটা কিন্তু ভীষণ মানে ভীষণ ভালো। আর যারা যারা এখন আফলাইজা প্যালেট নাওনি, এটা আফলাইজার ব্রাইডাল প্যালেট নিতে পারো, ভীষণ ভালো। আর তোমরা অনেকেই জিজ্ঞেসও করো যে আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করি, তো আজকে কিন্তু তোমাদের বলেই দিলাম। আমি এখানে বেস হিসেবে আমি ইউজ করছি আফলাইজার প্যালেট। তারপরে আমি ওখানে ফাউন্ডেশনে যখন আমি ফাউন্ডেশনে বেস ইউজ করেছি, কিছুটা একটু হলেও ফাউন্ডেশন এদিক ওদিক করেছি, সেটা যাই হোক, সেটা পরে তোমরা নেক্সট টাইম আমার পুরো ভিডিওগুলো দেখতে থাকো। আস্তে আস্তে যে কোনো একটা না একটা ভিডিওতে আমি রিভিল করেই নেবো। অ্যাকচুয়ালি সব কিছু এক একটা ভিডিওতে রিভিল করলে স্পেস পুরোটা খেয়ে নেয়, পরে ভিডিওর একটা সৌন্দর্য যে ওটাই নষ্ট হয়ে যায়। তো চলো এবারে আমি শেয়ার করছি আজকে আমি কেন বললাম বেশ মজাদার একটা ব্লগ। আজকে আমি যেখানে গেছি, আমি যদি সত্যি কথা বলতে আমি যদি পারতাম টোটালটা বাড়ি আমি ব্লগ মানে ভিডিও করতে, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করতাম। মানে এখানকার দুটো বাড়ি, মানে ব্রাইডের বাড়িটা প্লাস ব্রাইডের যে জেঠুর বাড়ি, আমি সাজিয়েছিলাম ব্রাইডের জেঠুর বাড়িতে। দুটো বাড়ি ভীষণ ভালো লেগেছে। তার কারণটা কি বলতো, বাড়িটা ওখানে ওরা যে বাড়িটা বানিয়েছে, বানানোর সিস্টেমটা একদম আলাদা। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের জলভরি চলে এসেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ, দেখো সামনে কি সুন্দর মাঠ। আর এই ধরনের জায়গা কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে ওরা জলভরি ওরা নাচানাচি করছে, আর আমরা কিন্তু এখনও পুরো দমে মেকআপ করেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, মেকআপ আর্টিস্টের লাইফটা না ভীষণ কষ্টকর, কেন জানো? দেখো পাশে এত সুন্দর সুন্দর গান বাজছে, আর আমরা কিন্তু এখানে গানে নাচতেও পাচ্ছি না, একটু তাল মেলাতেও পাচ্ছি না গিয়ে, না ওই সুন্দর সবাই নাচছে ওগুলো দেখতেও পাচ্ছে না, আমাদের এখানে কিন্তু কাজ করতে লাগছে। তো যাই হোক, এই কাজের মধ্যেও একটা আলাদা রকম আনন্দ, আলাদা রকম খুশি আমাদের কাছে অনুভব হয়। সেখানে টাকা পয়সাটা কিন্তু বড় ম্যাটার করে না, ওখানে সব থেকে বেশি ম্যাটার করে আমরা যখন আমাদের সেই ব্রাইডটিকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, ব্রাইডটি সুন্দরভাবে বসেছে, ইনফ্যাক্ট বসার পরে ব্রাইডের মুখে একটা আত্মবিশ্বাসের যে একটা হাসি লেগে থাকে মুখে, সেই হাসিটার জন্য সত্যি কথা বলতে যতটা কষ্ট করতে হবে আমি করতে রাজি আছি। আর এরপরে আমি ওর মেকআপের ফুল লুকটা শেয়ার করে নিচ্ছি। এরপরে চলো আমি আবার আগের টপিকে চলে যাই। ওদের বাড়িটার যে পরিবেশটা এখন বলছি, ওদের বাড়ির আজকে যে বিয়ের যে যখন আর কি বিয়ে দিচ্ছিলো সবাই, মানে একটা কী বলতো গ্রামের একটা মাটি মাটি ভাব ছিল। আমরাও গ্রামে থাকি, কিন্তু আমরা কখনো মানে অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য বা আমার একদিনে দুটো করে শিডিউল বা কখনো তিনটে শিডিউল পড়ে যায়, তার জন্য কি বলতো সেই জিনিসগুলো না আর অনুভব মানে করে ওঠা হতো না। আজকে কিন্তু সেটা আমি যেহেতু একটা শিডিউল ছিল, তার মধ্যে ব্রাইডের সাজার পরে মানে মাঝপথেই কিন্তু ব্রাইডের শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে চলে আসে, একটু পরে দেখতেই পারবে তোমরা। তো তার জন্য অনেকখানি সময় ফাঁকা পেয়েছি, বেশ ভালো লাগলো সারা বাড়িটা ঘুরে। তার সঙ্গে দুটো বাড়ি খুব ভালো লেগেছে, কেন বলো তো, বরাবরই আমার ছোটো বাড়ি ভীষণ পছন্দের, আর এদের বাড়ি দুটো ছোটো কিন্তু খুব কিউট, খুব ভালো। আর সব থেকে ভালো লেগেছে কি বলো তো, বাড়িটা এত ভিড়ের মাঝেও না একদম ঝকঝকে ছিল, একদম চকচক করছিল পরিষ্কারে। তো এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, পরিষ্কার জিনিস আমার বরাবরই পছন্দ, তার সঙ্গে যদি ছোটো মোটো হয় আরও বেশি ভালো লাগে। তো এবার আমি ওর আশীর্বাদের লোক চলে আসছে, তো বললাম তোমরা একটু ওয়েট করো, আমরা এদিকে চুলটা করে নিচ্ছি। ওকে চুলের খোপাটা করে দিয়েই সোজা পাঠিয়ে দিলাম যে যাও যাও যাও, তোমাকে আশীর্বাদে ডাকছে, তুমি আগে আশীর্বাদটা করে আসো। কিন্তু বিশ্বাস করো আশীর্বাদে পাঠানোটাই আমার জন্য কাল হয়েছিল, মানে গুনে গুনে আমাকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল কখন আমার ব্রাইড আসবে, কখন আমি ওর ফুল লুকটা কমপ্লিট করব। মানে অর্ধেকটা কমপ্লিট করে গেছিলো। এবার আমি আশীর্বাদ করার পরে ফুল লুকটা কমপ্লিট করব। কিন্তু আশীর্বাদ করে যখন ফিরলো দেখলাম
আমাদের গ্রামে একটা রিচুয়ালস থাকে, মানে বিশেষ করে রাজবংশীদের, আমাদের মানে আশীর্বাদে মিষ্টিমুখ করানো হয়। মিষ্টিমুখ করার পরে ঘাড়ের যে গামছা থাকে সেই গামছা দিয়ে মুখ মুছিয়ে দেওয়া হয়। তো যেহেতু ওনার শ্বশুরমশাই একটা বয়স্ক কাকু ছিল, তো বয়স্ক মানুষরা ন্যাচারালি মেকআপের মর্মটাকে একটু হলেও কম বুঝবে। তো সেক্ষেত্রে এই মানে প্রবলেমটা হয়ে গেছিলো, কী আর করা যাবে। পরে কোনোভাবে জায়গাটাকে আমি আবার সেম কালারের কনসিলার দিয়ে ঠিক করে নিলাম। অ্যান্ড লাস্টের আউটপুট এটা, মানে বোঝাই যাচ্ছিল না যে আদৌ এর আগে মেকআপ উঠেছিল কি ওঠেনি। তো যাই হোক, ফাইনালি মেকআপটা সুন্দরভাবে সম্পূর্ণ হলো। আর আমি কিন্তু মেকআপটা কমপ্লিটও করে দিয়েছি। আর বলা ভালো, আমি কিন্তু আগে গলাতে ফাউন্ডেশন লাগাইনি, কারণ আমি গলার সঙ্গে ফেসের এই ডিফারেন্টটা আমি বোঝানোর জন্য, যে ফেস কিন্তু আমি বেশি একটা সাদা করিনি, ওই ডিফারেন্টটা বোঝানোর জন্যই গলায় প্রথমে বেশি একটা মানে প্রথমে একদমই মেকআপ করিনি, লাস্টের দিকে ও যখন আশীর্বাদ থেকে ঘরে ফিরে আসে তারপরে আমি গলায় অ্যাপ্লাই করি অ্যান্ড শাড়িটা ড্র্যাপিং করিয়ে ফুল লুকটা কমপ্লিট করি। তো আজকের ব্রাইডের এই হলো ফুল লুক। আর তোমাদের কেমন লাগলো ফুল লুকটা প্লিজ 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 শেয়ার করে দিও। তো চলো আজকে ব্রাইডের কিছু মিষ্টি ছবি তুলেছি, সেগুলোও শেয়ার করে দিই। আর যারা যারা নিজের স্পেশাল দিনে বুক করতে চাও তাড়াতাড়ি সময় নষ্ট না করে কমেন্ট করো অথবা ইনবক্স করো। তো চলো আজকের জন্য